কোথায় আমি আমি এখানে কিভাবে আসলাম? আচ্ছা ভাই, আপনার সাথে আমি বাসায় যে কথা বলছি, আমি একটু বাইরে আছি, বিজি আছি। ওকে। গেল কোথায়? অভি, 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 ওঠ। অভি, কি হয়েছে তোর? অভি, 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 কি হয়েছে তোর? তোর এই অবস্থা কেন? কি হয়েছে? বাবু, কি করো তুমি? না, আমি তো আমার এক বন্ধুর সাথে দেখা করতে আসলাম। আচ্ছা বাবু, তুমি খেয়েছো? হ্যাঁ, তুমি জানো না, তুমি না খেলে আমি খাই না। তুমি আগে খেয়ে নাও, তারপরে আমি খাবো না। সিরিয়াসলি ভাই, 2025 সালে এখনো তো এই বাবু শহর তোর এখনো যায়নি ভাই, এটা কোনো কথা? আরে ভাই, তুই নতুন নতুন প্রেম করতেছিস, এখন তো বুঝবি না। কিছুদিন যাইতে দে, তারপর দেখবা না তুই কিভাবে বাবু না বলে থাকিস। দরকার নেই ভাই, সিঙ্গেল আছি, অনেক ভালো আছি। তোর মধ্যে যদি বাবু বাবু করা লাগে অনেক ভালো। সবই সময়ের ব্যাপার। ও দাঁড়া, তোর জন্য জিনিস আছে। কি জিনিস? আরে মামা, সুন্দর তো। আচ্ছা, তুই একটু আগে না বললি তুই সিঙ্গেল থাকবি? পাইল কার জন্য ভুলে গেছিস? কি মনে পড়ছে এটা বলতো? কালকে কত তারিখ বলতো? কালকে তো 2রা জুন। কালকে তুই আমার না বললি কালকে তোর গার্লফ্রেন্ডের বার্থডে। আরে তাই তো। তুই না আমার আনতে বললে আর তুই নিজে ভুলে গেলি। কালকে আসতে পারবো না, তুই হচ্ছে যে তোর গার্লফ্রেন্ডটা দিয়ে দিস। আমার নানি অসুস্থ, তো আমি রুমে বাসায় যাবো, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে। ভালো কথা, পেয়ালে এখন ফোন দিছিস? আরে ফোন বন্ধ, ওর ফোন ধরছে না। আগে বেশ কয়েকবার দিছি, তা আগেও মানে কোনো রেসপন্স। তাহলে চল তোর বাড়িতে দেখে আসি। ঠিক আছে, চল যাই। আবার ভাই? আরে না ভাই, তুই যা ভাবছিস তা না, অন্য একটা জরুরি ফোন এসেছে। তুই যা, তুই যেতে দেখতে থাক, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। তুই ভাই, তুই এখানে কি করতেছিস? বুঝলাম না, তোর ফোন কই? রাখি তোর কত ফোন তো দেখছিস? তুই ফোন চেক কর তো। তুই এখানে কি করতেছিস? আরে আমি তোর বাসা থেকে দিয়ে যাচ্ছিলাম রে ভাই, কিন্তু দেখলাম জঙ্গলে একটা মেয়ে এটা যাচ্ছিল, তো এদিক থেকে একটু যাচ্ছিলাম, বুঝিস তো এসব। এত কথা বলার সময় নেই, তোর এখানে আসা উচিত হয়নি। যত দ্রুত সম্ভব এখান থেকে পালা। কি হয়েছে ভাই তোর? এভাবে কথা বলছিস কেন আমার সাথে? ঠিক আছিস তুই? যত দ্রুত সম্ভব এখান থেকে পালা। তোর এখানে আসা উচিত হয়নি। আচ্ছা বাদ দে সব, চল। রাখি তোর জন্য অনেক কল করতেছে, চল ভাই। শোন পিয়াল, পিয়াল,
বলছিস এসব? ঠিক বলছি। আচ্ছা, তোর এই জঙ্গলের কথা মনে পড়ে? কেন আমাদের আর থাকা উচিত হবে না। উঠে পড়। চল। সারা শালা এ যদি এখানে থাকে তাহলে আমাদের ফোন দিল কে? কি রে পিয়াল, এতদিন পরে আমার কি মনে করে ফোন দিলি? রাফি, তোর সাথে একটু জরুরি কথা আছে, জলদি পরিত্যক্ত মন্দিরের ওখানে দেখা কর। আচ্ছা ঠিক আছে, আমি আর অভি কালকে ঠিক টাইমে পৌঁছে যাবো। অভি, তুই না কেন? তাড়াতাড়ি চল, এখানে থাকা যাবে না, চল। অভি, I need breakup, Sarah. তুমি কেন পাগলামি করতেছো পিয়াল? ও রিয়েলি? আমি পাগলামি করতেছি? নিশানের সাথে তুমি কফি খেতে যাওনি? বোঝার চেষ্টা করো পিয়াল, নিশান আমার ছাড় হয়। কি তুমি এত নিচে নেমে গেছো? নিজের স্যারের সাথে কফি খেতে যাও? সি, আমি এই সম্পর্ক রাখতে পারবো না। পাগলামি করো না পিয়াল, আমি তোমাকে অনেক ভালোবাসি। বাট আই ডোন্ট লাভ ইউ এনিমোর। লেট মি সারা, আমি আর এক মুহূর্ত এই সম্পর্ক ভালোবাসি। হ্যালো হ্যালো অভি, তাড়াতাড়ি পরিত্যক্ত মন্দিরের পিছনে চলে আয়, জলদি। পিয়াল পিয়াল কি হয়েছে তোর? ভাই কি করছিস তুই এটা? আই ডোন্ট নো ভাই, হাউ ক্যান আই ডু দ্যাট? তুই বুঝতে পারতেছিস তুই কি করছিস? ইটস জাস্ট হ্যাপেন সাডেনলি। কিভাবে করলি এটা? আমি ইচ্ছা করে কিছু করি নাই, আমি জাস্ট রেগে যে ওরে একটা থাপ্পড় মারছিলাম, তারপরে এটা হয়ে গেছে। ভাই এখন কি করবি তুই? ও এখন আর কি করবে? ভাই এক কাজ করি, চল আমরা পুলিশে খবর দিই। পাগল নাকি? পুলিশের খবর দিলে তো পিয়াল ফেসে যাবে, যা করার আমাদেরই করতে হবে। কি করবি তুই? দেখ,
যেহেতু সারা ফ্যামিলিতে কেউ নেই, সেহেতু আমাদেরকে একটাই কাজ করতে হবে, সেটা হলো লাশটাকে সরাতে হবে ভাই, তাছাড়া আমরা ফেসে যাবো। কি বলিস তুই এগুলা? তাছাড়া কোনো উপায় নেই ভাই, আমাদেরকে লাশ সরাতেই হবে। এভাবে কিভাবে সরাবে? এক কাজ কর, তুই একটা বস্তা ম্যানেজ কর, লাশটাকে এই জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় আমরা ফেলাই দিব, তাছাড়া কোনো উপায় নেই ভাই, এটাই আমাদেরকে করতে হবে। চল তোরা চাইলে আমাকে বাঁচাতে পারতিস, কিন্তু ওই আঙুলটা নড়ে উঠল। অভি চল, এখন হসপিটাল নিতে হবে, এখনো সুযোগ আছে, বাঁচানো যাবে। চল দাঁড়া, কি ভাবছিস আবার? অভি স্যার স্যার, তুই সামনের পাশ থেকে দেখ কেউ আসছে কিনা, যা। কি অবস্থা অভি, হঠাৎ ডাকলি যে? না মানে তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল, তাই একটু তোমাকে ডাকি। হ্যাঁ বল, কি ইম্পর্টেন্ট কথা? তারা এটা তোমার জন্য। হঠাৎ কিসের জন্য? আমি হ্যাঁ বল। আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি। হোয়াট? আমি তো তোকে ফ্রেন্ডের চোখে দেখছি। কিন্তু তুমি তো আমাকে বলছিলে তুমি আমাকে পছন্দ করো। অবশ্যই আমি তোমাকে পছন্দ করি, বাট অ্যাজ এ ফ্রেন্ড, বন্ধুত্বের চেয়ে বেশি আমি তোমাকে কখনোই অন্য চোখে দেখিনি। প্লিজ স্যার, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার সাথে তুমি এমন করো না প্লিজ। হোয়াট? প্লিজ। আর ইউ সিক? ননসেন্স। তোমার কোন যোগ্যতা আছে আমার সাথে রিলেশন করার? প্রত্যেকটা মানুষের জীবনে একটি অজানা গল্প থাকে, আর আমার জীবনেও একটি অজানা অবিশ্বাস্য গল্প ছিল, যে গল্পে কোনো বিশ্বাস, ভালোবাসা কোনোটাই ছিল না। ভালোবাসার প্রথম শর্ত হলো বিশ্বাস, আর যেখানে বিশ্বাস থাকে না সেখানে এভাবেই শেষ হয়ে যায় হাজারো সাল।